বানিয়েছি লঙ্কার পকোড়া। অসাধারণ একটা রেসিপি, বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ খাওয়া হবে। দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি লঙ্কার পকোড়া। এইসব পকোড়া কিন্তু শীতকালে খুবই একটা মজাদার স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা হয়। এই যে আমি নিয়ে নিয়েছি লঙ্কা। আমি লঙ্কাগুলোকে এবারে কেটে নেব। আমি এরকম ভাবে ছুরিটা কিন্তু এরকম দুদিক করেই ঢুকিয়ে নেব। নিয়ে এবারে এইভাবে একটুখানি কেটে নিচ্ছে। যে দেখুন, এই যে দেখুন আমি লঙ্কাগুলোকে দেখুন এই যে এইভাবে কেটে নেব। লঙ্কার পকোড়া কিন্তু খুবই দারুণ লাগে খেতে। আমি সমস্ত লঙ্কাগুলো কিন্তু আমি কেটে নিলাম। মির্চি পকোড়ার জন্য এখানে আমি মশলা নিয়েছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে কুচানো পেঁয়াজ দুটো নিয়েছি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর দিয়েছি আমি জোয়ান 1 চামচ, আমি নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোটা জিরে 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি কালো জিরে 1 চামচ। আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরে। আমি এখানে 1 চামচ জিরে নিয়েছি, জিরেটা দিয়ে দিচ্ছি। আমার জিরেটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজটা। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি লাল করে ভাজিনি, এই যে এই অবস্থা রেখেছি, হালকা করে আমি ভেজে নিয়েছি। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে মশলা। এখানে নিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি আলুটা এবারে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আলুটা মশলার সঙ্গে খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব একটু। আমার এবারে রেডি হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি এটাকে। আমার আলুটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে বেসনটা এখানে জল দিয়ে গুলে নিচ্ছি। এই যে দেখুন বেসন নিয়েছি। বেসনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে 1 চামচ, আর দিচ্ছি খাবার সোডা। আমি অল্প একটু খাবার সোডা নিয়েছি, খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এরপরে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের মাখানো হবে। আমি অল্প জল দিয়ে আগে বেসনটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এই যে আমি এইভাবে কিন্তু বেসনটাকে আগে ফেটিয়ে নিচ্ছি। আমার বেসনটা খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। আমি এবারে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি পাতলা করে নিচ্ছি। আমি দেখুন বেসনটা এই যে এইভাবে ঠিক রেখেছি, মিডিয়াম সাইজে রেখেছি। এইটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আমি এইভাবে রেখেছি। বেসনটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি আলুর পুরটা ঢুকিয়ে নেব।
আমি আলুর পুরটা এবারে লঙ্কার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু লঙ্কার ভেতরে পুরটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি। দিয়ে আমি এরকম চেপে চেপে একটু দিচ্ছি। আমার হয়ে গেছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে লঙ্কাগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে বেসনের মধ্যে প্রথমে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু বেসনটা লঙ্কার গায়ে মাখাতে হবে। দিয়ে বোখা ধরে আমি এরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এবার এটাকে কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে দুটো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি উল্টে নেব। এটাকে কিন্তু এবারে উল্টে পাল্টে ভেজে নেব। আমি প্রথমেই বলেছিলাম এটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। আমি বাদবাকিগুলো কিন্তু একইভাবেই ভেজে নেব। আমার রেডি হয়ে গেছে লঙ্কার পকোড়া। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।